আমরা যখন কোনো ব্যথানাশক বড়ি বা ক্যাপসুল খাই, সেটি সরাসরি ব্যথার জায়গায় না গিয়ে বরং পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সহজভাবে বলতে গেলে পুরো বিষয়টি ৩টি ধাপে ঘটে। ১. আমাদের শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে সেখানে প্রস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয়। এই রাসায়নিকটিই মূলত মস্তিষ্ককে ব্যথার সংকেত পাঠায়। সাধারণ ব্যথানাশক ওষুধগুলো যেমন প্যারাসিটামল রক্তে মিশে যাওয়ার পর এই প্রস্টাগ্ল্যান্ডিন তৈরির প্রক্রিয়াটিকেই বন্ধ করে দেয়, ফলে মস্তিষ্ক আর ব্যথার সংকেত পায় না। ২. ওষুধ খাওয়ার পর এটি পাকস্থলিতে যায় এবং সেখান থেকে রক্তে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এটি অনেকটা ব্রডকাস্ট বার্তার মতো। ওষুধটি শরীরের সবখানেই যায়, কিন্তু এটি কার্যকর হয় কেবল সেখানেই যেখানে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে কোনো সমস্যা নেই সেখানে এটি তেমন কোনো প্রভাব ফেলে না। ৩. কিছু ব্যথানাশক ওষুধ আবার সরাসরি ব্যথার উৎসে কাজ না করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে কাজ করে। এগুলো মস্তিষ্কের ব্যথার অনুভূতি গ্রহণ করার ক্ষমতাকে কমিয়ে দেয়, ফলে ব্যথা থাকলেও আমরা তা আর অনুভব করি না।